চুপ থাকার একটি অসাধারণ শক্তি আছে যা আমরা প্রায়শই বুঝতে পারি না। আমরা সব সময় কথা বলতে চাই, নিজের মতামত দিতে চাই, নিজের অবস্থান জানাতে চাই, কিন্তু কিছু কিছু জায়গায় চুপ থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি আপনার শক্তির পরিচয়। যখন আপনি সঠিক সময় চুপ থাকতে শিখবেন, তখন দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে, আপনার সম্পর্কগুলো আরও মধুর হচ্ছে, আপনার মানসিক শান্তি ফিরে আসছে। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলি, যা পরে আমাদের জন্য সমস্যা তৈরি করে। আমরা রাগে, দুঃখে, উত্তেজনায় বা জেদের বশবর্তী হয়ে এমন কিছু বলে ফেলি যা আমাদের সম্পর্ক নষ্ট করে, আমাদের সম্মান ক্ষুণ্ণ করে, আমাদের শান্তি কেড়ে নেয়। কিন্তু যদি আমরা কিছু জায়গায় চুপ থাকতে শিখি, তাহলে আমরা এই সব সমস্যা থেকে বাঁচতে পারি। চুপ থাকা আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করে, আপনাকে আরও পরিপক্ক করে তোলে। আমাদের সমাজে চুপ থাকাকে প্রায়শই দুর্বলতা মনে করা হয়। মানুষ বলে, ও তো কিছু বলতে পারে না, ও খুব লাজুক, ওর কোনো মতামত নেই। কিন্তু বাস্তবে চুপ থাকা একটি গভীর শক্তি। মহান ব্যক্তিরা সবসময় কম কথা বলেছেন। তারা জানতেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। তারা তাদের কথার মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন, কিন্তু চুপ থাকার মাধ্যমেও তারা অনেক কিছু অর্জন করেছেন। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, সম্পর্কগুলো সুন্দর রাখতে চান, মানসিক শান্তি বজায় রাখতে চান, তাহলে আপনাকে কিছু জায়গায় চুপ থাকতে শিখতে হবে। চুপ থাকা আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে, অনেক অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখতে পারে। এটি আপনার ব্যক্তিত্বকে আরও পরিণত করে, আপনার সিদ্ধান্তগুলোকে আরও যুক্তিযুক্ত করে। আজকের এই ভিডিওতে আমি সেই 6টি জায়গা নিয়ে আলোচনা করব যেখানে চুপ থাকলে আপনার জীবন বদলে যাবে। এই জায়গাগুলো চিনে ফেলুন, চুপ থাকার শক্তি অনুভব করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন আরও সুন্দর হয়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা যা আপনার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গ দিন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 6টি জায়গা যেখানে চুপ থাকলে সব বদলে যাবে। নাম্বার 1, রাগের সময়ে চুপ থাকুন। রাগ হলো সবচেয়ে বিপজ্জনক আবেগগুলোর একটি। যখন আমরা রাগ করি, তখন আমাদের মস্তিষ্কের যুক্তি অংশ বন্ধ হয়ে যায় এবং আবেগের অংশ সক্রিয় হয়ে ওঠে। এই সময়ে আমরা যা বলি তা আমাদের স্বাভাবিক অবস্থায় কখনোই বলি না। রাগের মাথায় বলা কথাগুলো সম্পর্ক নষ্ট করে, সম্মান ক্ষুণ্ণ করে এবং পরে আমরা অনুতাপ করি। তাই রাগের সময় চুপ থাকা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আপনি যখন রাগ করেন, তখন আপনার শরীরে অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়। আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়। এই অবস্থায় আপনি যা বলেন তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু আপনি যদি রাগের সময় চুপ থাকতে পারেন, তাহলে সেই আবেগটি ধীরে ধীরে কমতে শুরু করে। কিছুক্ষণ পর আপনি যখন শান্ত হবেন, তখন আপনি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। রাগের সময় চুপ থাকার একটি বড় সুবিধা হলো আপনি পরে অনুশোচনা থেকে বাঁচেন। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কথা বলে ফেলি যা আমরা কখনো বলতে চাইতাম না। সেই কথাগুলো সম্পর্ক নষ্ট করে, মানুষকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন আমরা চুপ থাকি, তখন সেই সম্ভাবনা থাকে না। আমরা শান্ত হয়ে আবার কথা বলতে পারি। আমাদের সমাজে অনেক মানুষ রাগের সময় মুখ খুলে বসেন। তারা চিৎকার করেন, গালিগালাজ করেন, অপমান করেন, কিন্তু তারা বুঝতে পারেন না যে এটি তাদের সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর। একবার রাগের মাথায় বলা কঠোর কথা ফিরিয়ে আনা যায় না। সেই কথা স্মৃতি হয়ে থেকে যায়, সম্পর্কের দাগ কেটে যায়। তাই রাগ এলে চুপ থাকুন, কিছুক্ষণের জন্য সেখান থেকে সরে যান, নিজেকে শান্ত করুন, তারপর কথা বলুন। মহান ব্যক্তিরা সবসময় রাগের সময় চুপ থাকতেন। তারা জানতেন রাগের সময় বলা কোনো কথাই ভালো হয় না। তারা নিজেদের সংযত রাখতেন, আবেগকে নিয়ন্ত্রণ করতেন। এই কারণেই তারা সম্পর্কগুলো টিকিয়ে রাখতে পেরেছেন, মানুষ তাদের সম্মান করেছে। আপনি যদি রাগের সময় চুপ থাকতে শেখেন, তাহলে আপনার সম্পর্কগুলো আরও মধুর হবে। আপনার পরিবার, বন্ধু, সহকর্মীরা আপনার সাথে আরও ভালো আচরণ করবে, কারণ তারা জানবে আপনি রাগের সময়ও নিজের সংযম রাখতে পারেন। এটি আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয় যে আপনি একজন পরিণত মানুষ।
রাগ কমানোর জন্য কিছু কৌশল আছে। যখন রাগ হয় তখন গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত গণনা করুন, অথবা কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যান। নিজেকে বলুন, আমি এখন কথা বলবো না, আমি শান্ত হয়ে পরে কথা বলবো। এই ছোট কৌশলগুলো আপনাকে রাগের সময় চুপ থাকতে সাহায্য করবে। মনে রাখবেন, রাগের সময় চুপ থাকা দুর্বলতা নয়, এটি শক্তি। এটি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আপনি যখন চুপ থাকেন তখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখেন। আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে না। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায়, মানুষ আপনার প্রতি আরও সম্মান দেখায়। আপনি যখন রাগের সময় চুপ থাকবেন তখন দেখবেন অনেক সমস্যা নিজেই সমাধান হয়ে যায়, কারণ কথা না বলায় সেই সমস্যা আর বাড়ে না। পরে যখন আপনি শান্ত হবেন তখন আপনি যুক্তিযুক্তভাবে সেই সমস্যার সমাধান করতে পারবেন। তাই আজ থেকেই রাগের সময় চুপ থাকার অভ্যেস তৈরি করুন। দেখবেন আপনার জীবন কতটা বদলে যাচ্ছে। নাম্বার 2, যখন কাউকে নিয়ে খারাপ কথা বলতে চান, চুপ থাকুন। আমরা প্রায়শই অন্যদের নিয়ে খারাপ কথা বলি। কারো ভুল ত্রুটি, কারো দুর্বলতা, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা আমাদের খুব সহজে হয়ে যায়। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই খারাপ কথাগুলো আমাদের কতটা ক্ষতি করে? এটি শুধু অন্য মানুষের জন্যই ক্ষতিকর নয়, এটি আমাদের নিজের জন্যও অত্যন্ত ক্ষতিকর। যখন কাউকে নিয়ে খারাপ কথা বলতে চান তখন চুপ থাকুন। এটি আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। প্রথমত, যখন আপনি কারো সম্পর্কে খারাপ কথা বলেন তখন আপনার সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়। তারা মনে করে এই মানুষটি অন্যকে নিয়ে খারাপ কথা বলে, তাহলে সে কি আমার সম্পর্কেও খারাপ কথা বলে না? মানুষ আপনার উপর বিশ্বাস করা বন্ধ করে দেয়, আপনার সম্মান ক্ষুণ্ণ হয়। আপনি যতই খারাপ কথা বলুন না কেন, শেষ পর্যন্ত আপনার নিজেরই ক্ষতি হয়। দ্বিতীয়ত, খারাপ কথা বলার অভ্যাস আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে। আপনি যখন ক্রমাগত অন্যদের নিয়ে নেতিবাচক কথা বলেন তখন আপনার মনও নেতিবাচক হয়ে যায়। আপনি সব কিছুর মধ্যে খারাপ দিকটি দেখতে শুরু করেন। আপনার চিন্তাভাবনা নেতিবাচক হয়, আপনার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়। এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তৃতীয়ত, খারাপ কথাগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে। আপনি আজ কোনো আত্মীয় বা বন্ধুর সম্পর্কে খারাপ কথা বললেন, কিছুদিন পর সেই কথা সেই মানুষটির কাছে পৌঁছে যায়। তখন আপনার সম্পর্ক নষ্ট হয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো তার কাছে বলিনি, কিন্তু কথা ছড়িয়ে পড়ার কোনো ঠিকানা নেই। তাই কারো সম্পর্কে খারাপ কথা বলা থেকে চুপ থাকাই ভালো। আমাদের সমাজে গীবত বা পরচর্চা একটি সাধারণ অভ্যাস। মানুষ বসে বসে অন্যদের নিয়ে আলোচনা করে, তাদের ভুল ত্রুটি নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু এই অভ্যাসটি অত্যন্ত ক্ষতিকর। ইসলাম ধর্মেও গীবতকে মৃত ভাইয়ের মাংসের খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এটি এতটাই ঘৃণ্য কাজ যে প্রতিটি সচেতন মানুষের উচিত এটি থেকে বিরত থাকা। যখন কাউকে নিয়ে খারাপ কথা বলতে ইচ্ছে করে তখন নিজেকে প্রশ্ন করুন, আমি যদি এই কথা বলি তাহলে এর ফল কি হবে? এটা কি কোনো ভালো কাজ হবে? আমি কি চাই অন্যরা আমার সম্পর্কে খারাপ কথা বলুক? এই প্রশ্নগুলো আপনাকে চুপ থাকতে সাহায্য করবে। আপনি যদি কারো ভুল দেখে থাকেন তাহলে তার সাথে সরাসরি কথা বলুন, তার পেছনে নয়। তাকে সাহায্য করার চেষ্টা করুন, তার সমালোচনা করার নয়। যদি সম্ভব না হয় তাহলে চুপ থাকুন। কারো সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকুন। এটি আপনার চরিত্রকে উন্নত করবে, মানুষ আপনাকে সম্মান করবে এবং আপনার চারপাশের পরিবেশ ইতিবাচক হবে। মনে রাখবেন, যে মানুষ অন্যকে নিয়ে খারাপ কথা বলে তার নিজের জীবনে অনেক সমস্যা থাকে। সে তার নিজের সমস্যা থেকে মনোযোগ সরাতে অন্যকে নিয়ে কথা বলে। কিন্তু আপনি যদি একজন পরিণত মানুষ হন তাহলে আপনি নিজের সমস্যা নিয়ে কাজ করবেন, অন্যের নিয়ে নয়। যখন আপনি কাউকে নিয়ে খারাপ কথা বলা থেকে চুপ থাকবেন তখন মানুষ আপনার প্রশংসা করবে। তারা মনে করবে আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনার কাছে গোপনীয়তা রাখা যায়। আপনার বন্ধুত্ব আরও গভীর হবে, আপনার সম্পর্কগুলো আরও মজবুত হবে। এটি আপনার জীবনের সর্বত্র সুফল বয়ে আনবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কাউকে নিয়ে খারাপ কথা বলবেন না। যদি কাউকে নিয়ে খারাপ কথা বলতে ইচ্ছে করে তাহলে চুপ থাকুন। আপনার এই অভ্যাস আপনার জীবন বদলে দেবে। মানুষ আপনাকে ভালোবাসবে, সম্মান করবে এবং আপনার চারপাশের পরিবেশ ইতিবাচক হবে। নাম্বার 3, যখন কারো গোপনীয়তা জানেন তখন চুপ থাকুন। গোপনীয়তা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। কেউ যদি আপনাকে তার কোনো গোপন কথা জানায় তাহলে সেটা আপনার কাছে একটি আমানত। আপনি সেই আমানত রক্ষা করতে বাধ্য। কিন্তু আমরা অনেক সময় অন্যদের গোপনীয়তা অন্য কোথাও বলে ফেলি। এটি অত্যন্ত ভুল এবং ক্ষতিকর। যখন কারো গোপনীয়তা জানেন তখন চুপ থাকুন, সেটা গোপন রাখুন। এটি আপনার চরিত্রের পরিচয় দেয়।
প্রথমত, কেউ যখন আপনাকে তার গোপন কথা জানায় তখন সে আপনার ওপর বিশ্বাস করে। সে মনে করে আপনি সেই কথা গোপন রাখবেন। আপনি যদি সেই গোপনীয়তা ভাঙেন তাহলে আপনি তার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু তা ফিরিয়ে আনা খুব কঠিন। একবার ভাঙা বিশ্বাস আর কখনো পুরোপুরি ফিরে আসে না। দ্বিতীয়ত, কারো গোপনীয়তা প্রকাশ করলে সেই মানুষটির ক্ষতি হতে পারে। তার সম্মান নষ্ট হতে পারে, তার সম্পর্ক নষ্ট হতে পারে, তার জীবনে সমস্যা তৈরি হতে পারে। আপনি হয়তো ভাবছেন আমি তো কাউকে বলছি না, শুধু একজনকে বলছি, কিন্তু সেই একজন আরেকজনকে বলে। এভাবে কথা ছড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত সেই গোপনীয়তা সবার কাছে পৌঁছা যায়। তৃতীয়ত, কারো গোপনীয়তা প্রকাশ করলে আপনার নিজেরও ক্ষতি হয়। মানুষ আপনার সম্পর্কে ধারণা তৈরি করে যে আপনি বিশ্বাসযোগ্য নন। তারা আপনার কাছে আর কোনো গোপন কথা বলে না। তারা আপনার থেকে দূরত্ব বজায় রাখে। আপনার বন্ধুত্ব কমে যায়, আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা অন্যদের গোপনীয়তা নিয়ে গল্প করেন। তারা ভাবেন এতে তাদের গুরুত্ব বাড়ে, কিন্তু বাস্তবে তাদের গুরুত্ব কমে। কারণ মানুষ ভাবে এই মানুষটি আমার গোপনীয়তাও অন্য কোথাও বলে দেবে, তাই তারা তাদের থেকে দূরে থাকে। যদি কেউ আপনাকে তার গোপন কথা জানায় তাহলে তাকে ধন্যবাদ দিন যে সে আপনার উপর বিশ্বাস রেখেছে। তাকে আশ্বস্ত করুন যে আপনি তার গোপনীয়তা গোপন রাখবেন, এবং সেই আশ্বস্ত রাখুন। কারো কাছে তার গোপনীয়তা নিয়ে আলোচনা করবেন না। আপনি যদি কারো গোপনীয়তা জানেন এবং তা নিয়ে কথা বলতে ইচ্ছে করে তাহলে নিজেকে মনে করিয়ে দিন যে এটি একটি আমানত। এটি ভাঙা মানে আপনার চরিত্রের দাগ। আপনি কি চান মানুষ আপনাকে বিশ্বাসঘাতক মনে করুক? নিশ্চয়ই না। তাই চুপ থাকুন, গোপনীয়তা গোপন রাখুন। গোপনীয়তা গোপন রাখা একটি মহৎ গুণ। এটি আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে। মানুষ আপনাকে সম্মান করে। আপনি যখন গোপনীয়তা রাখতে পারেন তখন মানুষ আপনার কাছে তাদের সমস্যা নিয়ে আসে, আপনার পরামর্শ নেয়। আপনি হয়ে যান তাদের আস্থার মানুষ। এই আস্থা অর্জন করা খুব কঠিন, কিন্তু একবার অর্জন করলে তা অমূল্য। মনে রাখবেন, অন্যদের গোপনীয়তা গোপন রাখা আপনার নৈতিক দায়িত্ব। আপনি যদি এই দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি একজন সত্যিকারের ভালো মানুষ। আর যদি না পারেন তাহলে আপনি কখনো মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। তাই কারো গোপনীয়তা জানলে চুপ থাকুন, সেটা গোপন রাখুন। এটি আপনার জীবনে শান্তি, সম্মান এবং ভালোবাসা বয়ে আনবে। নাম্বার 4, যখন নিজের অর্জন নিয়ে বড়াই করতে চান, চুপ থাকুন। আমরা সবাই আমাদের অর্জন নিয়ে গর্বিত হই। আমরা চাই মানুষ জানুক আমরা কি কি করেছি, কি কি অর্জন করেছি। কিন্তু এই অর্জন নিয়ে বড়াই করা অত্যন্ত ক্ষতিকর। যখন নিজের অর্জন নিয়ে বড়াই করতে চান তখন চুপ থাকুন, কারণ বড়াই আপনার সম্মান ক্ষুণ্ণ করে। মানুষ আপনার থেকে দূরে সরে যায় এবং আপনার অর্জন তার মূল্য হারায়। প্রথমত, বড়াই করলে মানুষের মনে ঈর্ষা তৈরি হয়। আপনি যখন দেখান যে আপনি কতটা সফল, কতটা বড় হয়েছেন, তখন অনেকের মনেই ঈর্ষা কাজ করে। তারা আপনার সফলতা সহ্য করতে পারে না। তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারে। আপনার বড়াই আপনার জন্য শত্রু তৈরি করে দেয়। দ্বিতীয়ত, বড়াই করলে আপনার অর্জনের মূল্য কমে যায়। একটি অর্জন তখনই মূল্যবান হয় যখন তা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, বড়াই করে নয়। আপনি যদি নিজেই নিজের প্রশংসা করেন তাহলে অন্যরা তা কম গুরুত্ব দেয়, কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে অন্যরাই নিজেরা আপনার অর্জন দেখতে পায় এবং আপনার প্রশংসা করে। তখন সেই প্রশংসার মূল্য অনেক বেশি হয়। তৃতীয়ত, বড়াই করলে মানুষ আপনার থেকে দূরত্ব তৈরি করে। তারা আপনার সাথে সময় কাটাতে চায় না, কারণ তারা মনে করে আপনি অহংকারী, আপনি নিজেকে বড় মনে করেন। আপনি হয়তো অহংকারী নন, কিন্তু বড়াই করলে মানুষ সেই ধারণা পোষণ করে। আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা তাদের প্রতিটি অর্জন নিয়ে গল্প করেন। তারা বলেন, আমি এত টাকা ইনকাম করি, আমার এত বাড়ি আছে, আমার এত গাড়ি আছে, আমি এত বড় পদে আছি। কিন্তু এই কথাগুলো শুনে মানুষ তাদের পছন্দ করে না। তারা মনে করে এই মানুষগুলো অহংকারী, আর অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না। মহান ব্যক্তিরা কখনো তাদের অর্জন নিয়ে বড়াই করেননি। তারা নীরবে কাজ করেছেন। তাদের কাজ তাদের পরিচয় দিয়েছে। লোকেরা নিজেরাই তাদের সম্পর্কে জানতে পেরেছে এবং তাদের সম্মান করেছে। আপনি যদি সত্যিই বড় হতে চান তাহলে বড়াই না করে কাজ করুন। আপনার কাজই আপনার পরিচয় হোক। যখন আপনার কোনো অর্জন হয় তখন নিজেকে মনে করিয়ে দিন যে এই অর্জন আপনার পরিশ্রমের ফল, কিন্তু এটি বড়াই করার বিষয় নয়। আপনি এটি অন্যদেরকে জানাতে পারেন, কিন্তু সেটা হতে হবে বিনয়ের সাথে, বড়াই করে নয়। আপনি বলতে পারেন, আমি এই কাজটি করেছি, এটি সম্পন্ন হয়েছে, কিন্তু বলবেন না, দেখো আমি কত বড় কাজ করেছি, আমার মতো কেউ পারে না। আপনি যদি নিজের অর্জন নিয়ে চুপ থাকতে পারেন তাহলে অন্যরা নিজেরাই আপনার প্রশংসা করবে। তারা বলবে, ও তো অনেক বড় কাজ করেছে, কিন্তু কখনো বড়াই করে না।
এই প্রশংসা অনেক বেশি মূল্যবান। এটি আপনার সম্মান বাড়ায়, সম্পর্কগুলো মজবুত করে এবং মানুষ আপনাকে আরও বেশি ভালোবাসে। মনে রাখবেন, বড়াই একটি নিকৃষ্ট অভ্যাস। এটি আপনার ব্যক্তিত্বকে কলুষিত করে, মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। আপনি যদি সত্যিই বড় হতে চান, তাহলে বিনয়ী হন, নিজের অর্জন নিয়ে চুপ থাকুন। আপনার কাজ আপনাকে বড় করুক, আপনার মুখ নয়। তাহলে মানুষ আপনাকে সত্যিকার অর্থেই সম্মান করবে, ভালোবাসবে। নাম্বার 5, যখন অন্যায় দেখেন কিন্তু কিছু বলার অবস্থান নেই, চুপ থাকুন। জীবনে আমরা অনেক সময় অন্যায় দেখি। কোথাও অবিচার হচ্ছে, কোথাও কারোর সাথে খারাপ আচরণ হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, কিন্তু সব সময় আমাদের সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অবস্থান থাকে না। কখনো আমাদের ক্ষমতা কম, কখনো আমাদের যোগ্যতা কম, কখনো পরিস্থিতি প্রতিকূল। তখন যদি কিছু বলার অবস্থান না থাকে, তাহলে চুপ থাকুন, কারণ অসময়ে কথা বলা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। প্রথমত, যখন আপনার কিছু বলার অবস্থান নেই, তখন কথা বললে আপনার নিজেরই ক্ষতি হতে পারে। আপনি হয়তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের চাকরি হারাতে পারেন, নিজের সম্পর্ক নষ্ট করতে পারেন, নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারেন। আপনি যদি নিজেই ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণ চুপ থাকুন। দ্বিতীয়ত, অসময়ে কথা বলা অন্যায়ের সমাধান করে না, বরং আরও জটিল করে তোলে। ধরুন, আপনি কোনো অন্যায় দেখে ক্ষোভের মাথায় কথা বললেন, কিন্তু আপনার কথা শোনার মতো কেউ নেই বা আপনার কথার কোনো প্রভাব নেই, তাহলে সেই অন্যায় তো থামবে না, বরং আপনি নিজেও সমস্যায় পড়বেন। তাই চুপ থাকুন, সুযোগ তৈরি করুন, তারপর কথা বলুন। তৃতীয়ত, চুপ থাকার অর্থ এই নয় যে আপনি অন্যায় মেনে নিচ্ছেন, বরং আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। আপনি নিজেকে প্রস্তুত করছেন, আপনার অবস্থান তৈরি করছেন, এবং যখন সুযোগ আসবে তখন আপনি আরও কার্যকরীভাবে কথা বলবেন। চুপ থাকা একটি কৌশল, দুর্বলতা নয়। আমাদের সমাজে অনেক মানুষ অন্যায় দেখে সাথে সাথে কথা বলে ফেলেন, কিন্তু তার কোনো ফল হয় না। তারা সমস্যায় পড়েন, অথচ অন্যায় থেকে যায়। কিন্তু যারা বুদ্ধিমান, তারা অন্যায় দেখে চুপ থাকেন, সুযোগ তৈরি করেন, এবং যখন তাদের কথা শোনার ক্ষমতা থাকে তখন তারা কথা বলেন। তখন তাদের কথার প্রভাব অনেক বেশি হয়। ঐতিহাসিকভাবে দেখবেন, অনেক মহান ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন। তারা নিজেদের প্রস্তুত করেছেন, সমর্থন তৈরি করেছেন, এবং যখন সময় এসেছে তখন তারা কার্যকরীভাবে কথা বলেছেন। তাদের কথার প্রভাব ছিল গভীর। তারা অন্যায়ের বিরুদ্ধে বড় পরিবর্তন এনেছেন। আপনি যখন অন্যায় দেখেন, তখন নিজেকে প্রশ্ন করুন, এখন কথা বলার উপযুক্ত সময় কি? আমার কথা শোনার মতো কেউ আছে কি? আমার কথা কি কোনো প্রভাব ফেলবে? যদি উত্তর না হয়, তাহলে চুপ থাকুন, নিজেকে প্রস্তুত করুন, সুযোগ তৈরি করুন, এবং যখন সময় হবে তখন কার্যকরীভাবে কথা বলুন। মনে রাখবেন, চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটি একটি কৌশল। এটি আপনাকে সঠিক সময়ে সঠিক কাজ করার সুযোগ দেয়। আপনি যদি অসময়ে কথা বলেন, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকে না, কিন্তু আপনি যদি সঠিক সময়ে কথা বলেন, তাহলে আপনার কথার প্রভাব অনেক বেশি হয়। আপনি যখন চুপ থাকবেন, তখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন। আপনি আরও যুক্তিযুক্তভাবে চিন্তা করবেন, আরও কার্যকরীভাবে পরিকল্পনা করবেন। এটি আপনাকে একজন ভালো নেতা করে তুলবে, কারণ একজন ভালো নেতা জানেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। তাই যখন অন্যায় দেখেন কিন্তু কিছু বলার অবস্থান নেই, তখন চুপ থাকুন, নিজেকে প্রস্তুত করুন, সময়ের অপেক্ষা করুন, এবং যখন সুযোগ আসবে তখন কার্যকরীভাবে কথা বলুন। আপনার এই চুপ থাকা আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে, এবং আপনি যখন কথা বলবেন তখন আপনার কথা সত্যিই পরিবর্তন আনবে। নাম্বার 6, যখন নিজের সম্পর্কে কেউ খারাপ কথা বলে, তখন চুপ থাকুন। জীবনে আমরা অনেক সময় নিজের সম্পর্কে খারাপ কথা শুনি। কেউ আমাদের সমালোচনা করে, কেউ আমাদের ভুল ত্রুটি নিয়ে কথা বলে, কেউ আমাদের অপমান করে। এই সময়গুলোতে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় জবাব দেওয়া, পাল্টা কথা বলা, নিজের পক্ষে যুক্তি দেখানো। কিন্তু এই প্রতিক্রিয়া প্রায়শই পরিস্থিতি আরও খারাপ করে। যখন নিজের সম্পর্কে কেউ খারাপ কথা বলে, তখন চুপ থাকুন। এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রথমত, যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলে, তখন আপনি যদি জবাব দেন, তাহলে সেই কথাটি আরও বড় হয়ে যায়। আপনার জবাব শুনে সেই মানুষটি আরও বেশি খারাপ কথা বলতে পারে, আরও বেশি আক্রমণ করতে পারে। বিবাদ বাড়তে থাকে, সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাহলে সেই কথাটি সেখানেই থেমে যায়।
আপনার চুপ থাকা সেই আগুনকে নিভিয়ে দেয়। দ্বিতীয়ত, যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলে, তখন আপনার চুপ থাকা আপনার পরিপক্কতার পরিচয় দেয়। মানুষ দেখবে যে আপনি আবেগের বশবর্তী না হয়ে নিজেকে সংযত রাখতে পারেন। তারা আপনার এই আচরণে সম্মানিত হবে। আপনার চুপ থাকা আপনার চরিত্রের মহত্ব প্রকাশ করে, যা আপনার সম্মান আরও বাড়িয়ে দেয়। তৃতীয়ত, চুপ থাকার মাধ্যমে আপনি নিজের মানসিক শান্তি রক্ষা করেন। আপনি যদি জবাব দেন, তাহলে আপনার মন অশান্ত হবে, আপনি রাগ করবেন, আপনি দুশ্চিন্তায় পড়বেন। কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাহলে সেই খারাপ কথাটি আপনার উপর প্রভাব ফেলতে পারে না। আপনি শান্ত থাকবেন, আপনার মন শান্ত থাকবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা নিজের সম্পর্কে খারাপ কথা শুনলে সাথে সাথে জবাব দেন। তারা রাগান্বিত হন, চিৎকার করেন, পাল্টা অপমান করেন, কিন্তু এতে তাদের কোনো লাভ হয় না, বরং তাদের সম্মান আরও কমে যায়। মানুষ মনে করে তারা আবেগপ্রবণ, তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। মহান ব্যক্তিরা কখনো নিজের সম্পর্কে খারাপ কথার জবাব দেননি। তারা চুপ থেকেছেন, তাদের কাজ দিয়ে উত্তর দিয়েছেন। তাদের কাজই তাদের প্রতিশোধ ছিল। তারা দেখিয়েছেন যে খারাপ কথায় তারা প্রভাবিত হন না, তারা তাদের লক্ষ্যে স্থির থাকেন। এই কারণে মানুষ তাদের আরও বেশি সম্মান করেছে। যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলে, তখন নিজেকে মনে করিয়ে দিন যে সেই কথাটি সেই ব্যক্তির মানসিকতার পরিচয় দেয়, আপনার নয়। তার খারাপ কথা তার নিজের দুর্বলতা প্রকাশ করে, আপনার নয়। আপনি যদি জবাব দেন, তাহলে আপনি তার স্তরে নেমে যান, কিন্তু আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনি তার থেকে অনেক উঁচুতে থাকেন। আপনি যদি নিজের সম্পর্কে খারাপ কথা শুনে চুপ থাকতে পারেন, তাহলে মানুষ আপনার প্রশংসা করবে। তারা বলবে, ও তো অনেক বড় মানুষ, খারাপ কথায় প্রভাবিত হয় না। আপনার এই চুপ থাকা আপনার সম্মান আরও বাড়িয়ে দেবে। মানুষ আপনাকে আরও বেশি ভালোবাসবে, আরও বেশি সম্মান করবে। মনে রাখবেন, খারাপ কথা সেই মানুষটির সম্পর্কে বেশি কিছু বলে যে এটি বলে, যার সম্পর্কে বলা হয় তার সম্পর্কে নয়। তাই খারাপ কথা শুনে চুপ থাকুন, নিজের কাজ করুন, নিজের লক্ষ্যে মনোযোগ দিন। আপনার সফলতা হবে আপনার সবচেয়ে বড় উত্তর। তখন কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারবে না, কারণ আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠবে। আপনি যখন চুপ থাকবেন, তখন আপনি নিজের মানসিক শান্তি রক্ষা করবেন, নিজের সম্মান বাড়াবেন এবং আপনার সম্পর্কগুলো অক্ষুণ্ণ রাখবেন। তাই নিজের সম্পর্কে খারাপ কথা শুনলে চুপ থাকুন, হাসুন এবং নিজের পথে চলতে থাকুন। এটি আপনার জীবন বদলে দেবে। চুপ থাকার শক্তি অসীম। রাগের সময় চুপ থাকুন। কাউকে নিয়ে খারাপ কথা বলতে চাইলে চুপ থাকুন। কারো গোপনীয়তা জানলে চুপ থাকুন। নিজের অর্জন নিয়ে বড়াই করতে চাইলে চুপ থাকুন। অন্যায় দেখে কিছু বলার অবস্থান না থাকলে চুপ থাকুন এবং নিজের সম্পর্কে খারাপ কথা শুনলে চুপ থাকুন। এই 6টি জায়গায় চুপ থাকতে পারলেই আপনার জীবন বদলে যাবে। আপনার সম্পর্কগুলো আরও মধুর হবে, আপনার সম্মান আরও বাড়বে, আপনার মানসিক শান্তি ফিরে আসবে। চুপ থাকা দুর্বলতা নয়, এটি শক্তি। এটি আপনার আত্মনিয়ন্ত্রণ, আপনার পরিপক্কতা, আপনার বুদ্ধিমত্তার পরিচয়। আপনি যখন চুপ থাকতে শিখবেন, তখন আপনি একজন উন্নত মানুষ হয়ে উঠবেন। মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনার কথাকে গুরুত্ব দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গ দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও চুপ থাকার শক্তি সম্পর্কে জানতে পারে। সকলকে অসংখ্য ভালোবাসা। সকলের জীবন শান্তিময় হোক, সকলের মুখে থাকুক সংযম। এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চুপ থাকার শক্তিকে চিনুন।